আরে সভাপতি সাহেব, কি খবর? আপনাকে তো এখন অনেক ব্যস্ত মনে হয়। একদিন দেখা যায় স্কুলের জন্য চাঁদার খাতা নিয়ে ঘুরছেন, আর একদিন মসজিদের জন্য, তারপরে আবার মেলা আয়োজনের জন্য। আরে সাহেব, কি আর বলবো, সমাজের কাজ তো করতেই হবে। দায়িত্ব যখন দিয়েছো সবাই, তখন তো সেটা পালন করতেই হবে। আর এই কাজগুলো না করলে তো আর এলাকার উন্নতি হবে না, তাই না? সবাই মিলে কাজ করলে তো সবকিছু সুন্দর হবে। সেবা করছেন বুঝি, কিন্তু আমাদের গরিব কৃষকের পকেটের সেবা কে করবে? আপনার সেই চাঁদা তো খেজুরের রসের মতোই প্রতিদিন ঝরছে। সভাপতি সাহেব, আজ আমি খোলাখুলি বলবো। গত মাসে স্কুল সংস্কারের নামে চাঁদা নিলেন, আমি 1000 টাকা দিলাম। ঠিক আছে, শিশুদের জন্য দিলাম। কিন্তু গত সপ্তাহে মসজিদের মিনার রং করার জন্য আবার চাঁদা চাইলেন, সেটাও দিলাম। শুধু কি তাই? আমি তো এখনো ফসল বিক্রি করিনি, টাকা হাতে নাই। তবুও আপনার কাছে লজ্জায় পড়ে 500 টাকা দিলাম। তারপর শুনি এবার পূজার মেলায় আলোকসজ্জার জন্য আবার চাঁদা লাগবে। সভাপতি ভাই, চাঁদা কি আপনার পকেটে জমানো ব্যাংক নাকি? আরে না সাহেব, তা কেন হবে? আমরা তো আর জোর করে কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। সবাই নিজের ইচ্ছায় যা দেয়, আমরা সেটাই নেই। আর এই মেলা পূজা তো শুধু আনন্দের জন্য। সবাই মিলে আনন্দ করার জন্য তো একটু একটু খরচ লাগে। যদি আপনার দিতে অসুবিধা হয়, তাহলে কোনো ব্যাপার না, আমরা বুঝতে পারছি। আচ্ছা, ছাদে টিন দেওয়া হলো, কিন্তু কেন স্কুলের গেটের উপর বড় করে আপনার নাম লেখা হলো, দান করেছেন হাজী কাশেম, সভাপতি? আসলে সেখানে শুধু আমার নাম নয়, যারা বড় অঙ্কের চাঁদা দিয়েছেন তাদের সবার নামই দেওয়ার কথা ছিল। যদি কোনো ভুল হয়ে থাকে, তবে আমরা অবশ্যই সেটা ঠিক করব। সবার অবদানকেই সম্মান জানানো উচিত, এটা আমরা মানি। আর কোনোভাবেই এটা মগের মুল্লুক ভেবে কিছু করা হচ্ছে না। আমরা সবার সহযোগিতা নিয়েই কাজটা করতে চাই। বুঝলাম, নামের চাঁদা ফ্রি, কিন্তু পকেটের চাঁদা আমাদের। মসজিদের চাঁদা নিয়েছিলাম ঠিকই, ওই টাকায় মিনারের রং করা হয়েছে, সোনালী রঙে চকচক করছে। সোনালী রং তো দূরের কথা, আমি তো দেখি মিনারের মাথায় শুধু এক চিলতে লাল দাগ, আর সেটা তো আপনার রাজনৈতিক দলের রঙের মতো লাগছে। ঠিক বলেছেন শাহাদাত ভাই, আমি তো ভেবেছিলাম মসজিদে নয়, সভাপতির নির্বাচনী অফিসেই রং করা হয়েছে। আরে না না, ওসব কিছু ভাববেন না। মিনারে যে রং করা হয়েছে সেটা আসলে মসজিদের সৌন্দর্যের জন্য। এখানে রাজনৈতিক দলের রঙের কোনো ব্যাপার নেই। হয়তো দেখতে আপনার কাছে সেরকম মনে হয়েছে। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করছি। পূজার মেলায় আলোকসজ্জার চাঁদাটা নিলাম, যাতে সব ধর্মের মানুষ আনন্দ করতে পারে। হ্যাঁ, রাতের বেলা আপনার বাড়িটাই মেলায় পরিণত হয়েছিল। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো মেয়ের বিয়ে দিচ্ছেন। আরে না না, ওটা আসলে মেলার আয়োজন উপকরণে এলাকার কিছু ছেলে নিজেদের মতো করে লাইট লাগিয়েছিল। এটা আমার বাড়ির জন্য পার্সোনাল কোনো কিছু ছিল না। আর হ্যাঁ, বিয়ে হলে তো সবাইকেই জানাতাম। এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। আমরা সবসময়ই চেষ্টা করি সবকিছু স্বচ্ছ রাখার। সভাপতি সাহেব, মনে হয় আপনার চাঁদার খাতা একদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে উঠবে। ঠিক বলেছেন, চান্দা শেয়ার লিমিটেড, চেয়ারম্যান হাজী কাশেম। আপনি বেশ মজার কথা বলেন। তবে যাই হোক, এলাকার উন্নয়নের জন্য চাঁদা তোলাটা একটা যৌথ প্রচেষ্টা। আর এখানে কোনো ব্যক্তিগত লাভের ব্যাপার নেই। সবাই মিলে এলাকার ভালো করার জন্য চেষ্টা করি। আপনার কৌতুকটা ভালো লাগলো। ঠিক আছে, তবে একটা শর্ত, আর নাম লেখার পিছনে দৌড়াবেন না। হ্যাঁ সভাপতি ভাই, চান্দা দিলে নাম আল্লাহর খাতায় উঠবে, আপনার খাতায় না।